গুড আফটারনুন সবাইকে, আবার হাজির হয়েছে নতুন একটা লাইভ নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছে আমাদের আরো একজন সফল স্টুডেন্ট, কথা বলবো তার সাথে তার সফলতার বিষয়ে। দর্শকদের আপনার পরিচয় দিন। আমার নাম রূপম সরকার, আমার বাসা গাজীপুর কালীপুর থানা। আমি টাঙ্গাইল পলিটেকনিক থেকে ডিপ্লোমা করতেছি। তো আজকে যে আপনি এই সফলতা জায়গায় আছেন, আপনার জব প্লেসমেন্ট হয়েছে, এই জায়গায় আসতে পেরে আপনার কেমন অনুভূতি লাগছে? না, অবশ্যই সকল স্টুডেন্ট সব স্টুডেন্টেরই ইচ্ছা যে একটা ভালো পর্যায়ে দাঁড়ানোর। তো একটা এই জবটা পেয়ে আমার অনেক ভালো লাগতেছে। জি, আপনি আপনার ট্রেনিং এর বিষয়ে কিছু বলুন। আপনি কি কি ট্রেনিং করছেন এবং কবে থেকে ট্রেনিংটা কমপ্লিট করছেন? আমি ঢাকা প্রান্তবোধ সিগন্যাল টেকনোলজি পলি থেকে ট্রেনিং করছি। আমাদের স্যারের নাম নিজাম স্যার। তো এই জায়গায় থেকে আমি সিসিএনএ, মাইক্রোটেক, সিসিটিভি, তো এরকম 5টা ট্রেনিং করছি। তো স্যার আমাদের অনেক ভালো ক্লাস করেছে, অনেক কিছু শিখেছে। তো নিজাম স্যার যখন আপনাদের ক্যাম্পাসে গিয়েছিল মানে সেমিনার করার জন্য, তখন বলেছিল যে জিরো থেকে আপনাদেরকে হিরো বানাবে, সে কথাটাকে প্রমাণিত করতে পারছে? জি জি জি, স্যার আমাদের বলেছিল যে আপনি একদম জিরো, কিছু পারেন আর না পারেন, আপনাকে আমরা জিরো থেকে হিরো বানাবো। তো এই জায়গায় এসে ওটা স্যারের প্রমাণ দিয়েছে যে স্যার আমাদেরকে অ্যাবিলিটি দিয়েছে যে আমরা এক জায়গায় যে কিছু একটা করতে পারবো। জি, এখানে যখন ক্লাস করতেন, ক্লাসগুলো কেমন হতো? ক্লাসগুলোর মধ্যে কি বোর্ড ফিল হতো নাকি এনজয় করতেন? না, ক্লাসগুলো অনেক এনজয় করতাম। স্যারের টেকনিক শেখানোর টেকনিকগুলো অনেক ভালো, স্যার অনেক ভালোভাবে শেখায় যে আপনি কিছু যদি নাও পারেন তাও ওইটা মাথায় থাকবে। একটা জিনিস একাধিকবার বুঝাই দেওয়া হয়। স্যারের একটা জিনিস একাধিকবার বুঝায়, আবার ক্লাস মিস দিলেও পরবর্তীতে ক্লাস নেওয়ার সুযোগ থাকে। স্যারের ব্যাকআপ ক্লাসের হিসাবে একটা সুযোগ থাকে। আপনাদেরকে প্রতি ক্লাসে ভাইবা নেওয়া হইতো, যেমন মানে প্রত্যেক ক্লাসে আগের ক্লাসে যা পড়ানো হতো তারপর কোনো একটা কোশ্চেন করা হতো আপনাদের? জি 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 জি, এটা প্রতি ক্লাসে আমাদের লাইভ ভাইবা নেওয়া হতো। স্যারে আজকে যে ক্লাসটা করাইছে পরের দিন ওই ক্লাসের উপরে ভাইবা নিত স্যার আমাদের। আচ্ছা, স্যার কি কোনো হোমওয়ার্ক দিত আপনাদেরকে করার জন্য? জি, স্যারে হোমওয়ার্ক দিত, মানে স্যারে পিডিএফ দিত আমাদের, ওইগুলা থেকে প্রশ্ন স্যারে বলে দিত, ক্লাস করতাম। তো ওইগুলা বাসায় যে হোমওয়ার্ক করে পরের দিন স্যারকে দেখাইতো এবং ওইগুলা আমাদের ভাইবা নিত। আপনাদের মধ্যে আপনাদের কলেজের অন্যান্য স্টুডেন্ট অন্যান্য ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতেছে, তো নেটওয়ার্কিং অনেকে করতেছে, অনেক অন্য কোনো সেক্টরে করতেছে। তো তাদের সাথে কম্পারেটিভলি আপনারা কি মনে, আপনি কি এগিয়ে আছেন না পিছিয়ে আছেন বর্তমানে? অবশ্যই আমরা এগিয়ে আছি, কারণ ওদের ওরকম ভাবে ক্লাস এখনো হয়ও নাই, ওদের ট্রেনিংও শেষে নাই। আর আমাদের ট্রেনিং শেষে যে এক্সাম নেওয়াটাও শেষ। তার মানে আপনি কি বলতে যাচ্ছেন যে আপনি টেকনোলজি পড়লিতে এসে সিদ্ধান্তটা ঠিক নিয়েছেন? জি, আমি টেকনোলজি পড়লিতে এসে আমার সিদ্ধান্তটা 100% ঠিক আছে, রাইট আছে। আর একটা কথা বলে যে ডিপ্লোমা স্টুডেন্টরা জব পায় না, ডিপ্লোমা স্টুডেন্টরা ভালো হয় না। এই ব্যাপারে আপনার কি মতামত, যে আসলে কি ডিপ্লোমা স্টুডেন্টরা জব পায় না নাকি জব পাওয়ার ক্যাপাবিলিটি থাকে তাদের? ডিপ্লোমা স্টুডেন্টরা জব পায় না বলতে এটা লোকেরা বলে, কিন্তু আমি ডিপ্লোমা শেষ করার পরে দেখলাম যেমন আমি এই টেকনোলজি পলিতে আসার পর আমরা টাঙ্গাইল থেকে 9 জন আসছিলাম, তো আমাদের 8 জনেরই জব হয়ে গেছে। একজন বাকি আছে, ওই ইন্টারভিউ দিচ্ছে, ভালো। ওরও ইন্ডিকেট আনছে, ওকে কালকে কিংবা তারপরের দিন জানাবে ওর জয়েন কবে। তো আমাদের 9 জনেরই জব হয়ে গেছে। 9 জনের জব হয়েছে। আপনাদের টাঙ্গাইল থেকে 9 জন আসছিলেন, 9 জনের জব হয়ে গেছে। এটা ভালো, অনেক ভালো সুখবর যে যে কজন আসলে সবারই আপনাদের জব প্লেসমেন্ট হয়েছে। তার মানে আপনারা ভালো পরিশ্রম করছেন, ভালোভাবে কাজ শিখছেন, বিদায় জব হয়েছে। মানে এই সেক্টরে কাজ না জানলে জব পাওয়া যায় না। অনেকে এরকম বলে নেটওয়ার্কিং সেক্টরে জব নাই, তো আপনার এই বিষয়ে কি মতামত? নেটওয়ার্কিং সেক্টরে জব আছে কি নাই? নেটওয়ার্কিং সেক্টরে যদি আপনার কাজ জানা থাকে অনেক জব আছে, অনেক, মানে প্রতি সপ্তাহে 2টা-3টা করে সার্কুলার আসতেই আছে। আচ্ছা, এখান থেকে আপনাদের যে 5টা ট্রেনিং করছেন, সেই ট্রেনিং গুলা কি আপনাদেরকে রিয়েল ডিভাইসে করানো হয়েছে? জি, এখানে রিয়েল ডিভাইস আছে, তো আমাদের রিয়েল ডিভাইসেও করানো হয়েছে। তো স্যারের আমাদেরকে একটা ডিভাইস মাইক্রোটিক রাউটার কিনতে গেছিল, ওইটাতে আমরা বাসায়ও প্র্যাকটিস করছি। এই জায়গায় আপনি যখন আসবেন তখনই প্র্যাকটিস করার একটা সুযোগ আছে। মানে এখানে প্রত্যেকটা পিসির সাথে কি মাইক্রোটিক ডিভাইস অ্যাটাচ করা থাকে? জি, এখানে প্রত্যেকটা পিসি থেকে মাইক্রোটিক ডিভাইস অ্যাটাচ করা আছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা করে পার্সোনাল পিসি আছে। আচ্ছা,
প্লাস আপনারা যখন সিসকো কনফিগার করছেন তখন তো সিসকো শেখার পরে মানে ভার্চুয়ালি শেখার পরে আপনারা রিয়েল ডিভাইসে কনফিগার করছেন প্রত্যেকেই, মানে রিয়েল ডিভাইসে ইন্টারনেট কিভাবে আনতে হয় সেটা আপনারা পারেন। অবশ্যই মানে সিসকো আমরা কনফিগার করছি, তার রিয়েল ডিভাইসে কিভাবে নেট কানেক্ট হয় সবই স্যার আমাদের শিখাইছে এবং আমরা সবই পারি। মানে আপনার যে নার্ভাসনেসটা ছিল যে জবের ক্ষেত্রে গিয়ে যে রিয়েল ডিভাইসে কনফিগার করা, সেটা এখন কাজ করবে না, যেহেতু আপনি রিয়েল ডিভাইস অলরেডি কনফিগার করে ফেলছেন একবার। এখন ওরা কোম্পানি আমাদের যে কাজটাই দেখ না কেন ওটা আমরা পারবো। জি। আচ্ছা, ক্লাসে কোনো জিনিস সাপোজ বুঝতে অসুবিধা হইলে স্যার কি সেকেন্ড টাইম বুঝিয়ে দিত আপনাদেরকে, মানে বা পরে কোনো সময় যদি নক দিতেন স্যার কে এটা বুঝতেছেন না স্যার পরে কি স্যার আমরা ক্লাসেই জিজ্ঞেস করলে স্যার নগদ জিগে আমাদের ওই জিনিসটা শিখিয়ে দিত, যে জিনিসটা আমরা না পারতাম ওই জিনিসটা আমাদের স্যার ক্লাসেই শিখিয়ে দিত। এবং পরবর্তীতেও ক্লাসে যদি ধরেন অতিরিক্ত চাপ থাকতো পরবর্তীতে স্যার আমাদের পার্সোনাল ভাবে নক দিলে শিখিয়ে দিত। আচ্ছা, ট্রেনিং এর পরে জবের জন্য কোন কোন সেক্টরে মানে কোন কোন দিকে গেলে ভালো হবে এসব বিষয়ে কোনো আইডিয়া দিত স্যার ক্লাসে? জি জি স্যার ক্লাস রানিং অবস্থায় আমাদের অনেক আইডিয়া দিছে যে এরকম ভাবে ওই জায়গায় যদি জব করো ভালো। তো স্যার এই জায়গায় আমাদের অনেক হেল্প করছে। তো স্যার ক্লাস যেরকম করেছে তার আমাদের মানে মানসিক ভাবে ওরকম সাপোর্ট দিয়েছে চাকরির ক্ষেত্রে। স্যার অনেক হেল্প করছে আর কি আমাদের। আপনাদের ইন্টারভিউর জন্য রেডি করে দেওয়া হয়েছিল এখানে? জি, আমাদের জব ভাইবার জন্য জব ভাইবা যাওয়ার আগে এই ক্যাম্পাসে এসে আমাদের কিরকম প্রশ্ন করতে পারে, তো ওরকম ভাবে স্যার আগে একটাবার আমাদের এই জায়গায় ভাইবা নিয়েছে। তো কোনো কিছু ভুল হলে স্যার ওটা আমাদের শিখিয়ে দিয়েছে যে এইভাবে তুমি ভাইবা দিতে পারো। আচ্ছা, বুঝতে পারছি। টেকনোলজি পড়লে কি আপনাকে জবের জন্য রেফার করছিল ওই জায়গাতে যেখানে জব করতেছেন বর্তমানে? জি, টেকনোলজি পল্লী থেকে আমাকে ওই জায়গায় রেফার করছিল। তো ইন্টারভিউতে গেছি, আমার ইন্টারভিউ ভালো হয়েছে, যার জন্য আমাকে আজকে ফোন দিয়ে কনফার্ম করছে কালকে জয়েন। কালকে থেকে আপনার জয়েনিং, আপনার ট্রেনিংও শেষ, আবার আপনার চাকরির জীবন শুরু। ভালো একটা খবর যে আপনার ট্রেনিংও শেষ হয়েছে, সাথে সাথে আপনি চাকরিও পেয়ে গেছেন। কারণ অনেকে ট্রেনিং শেষ হওয়ার আগে জব প্লেসমেন্ট হয়েছে। জি, অনেকের আগে হয়েছে, যেমন আমাদের টাঙ্গাইলে সিসকো মাইক্রোটি ক্লাস চলাকালীন দুইজনের জব হয়ে গেছে। আচ্ছা, এই যে আপনার এখন চাকরিটা হচ্ছে, আপনি কি জবের পাশাপাশি বিএসসিটা করতে চান? অবশ্যই আমার জবের পাশাপাশি বিএসসিটা দরকার। তো ডিপ্লোমার রেজাল্টটা দেওয়ার পরেই আমি চেষ্টা করব বিএসসিতে করতে পারি। আচ্ছা, মানে ডিপ্লোমা শেষ হলে বিএসসিতে করতে হবে, তাই তো? এখন এটা আপনার কি মনে হচ্ছে যে আপনি ডিপ্লোমা করা এখানে ট্রেনিংটা করার পর আপনার জবটা হয়েছে প্লাস আপনি বিএসসি করবেন, মানে পড়াশোনার পাশাপাশি আপনার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স বাড়বে? ধরেন পর আমার বিএসসির পাশাপাশি আমার বিএসসি সার্টিফিকেটটা আসবে এবং আমার যে চাকরি জীবনের অভিজ্ঞতা, তো ওই অভিজ্ঞতা নিয়ে যদি পরবর্তী আমি কোনো জায়গায় যাই তো আমার ভালো স্যালারি পাবো, কিংবা আমার কাজের একটা অভিজ্ঞতা হচ্ছে। তো এই জায়গায় থেকে আমি ট্রেনিং করে তো চাকরিটা অনেক তাড়াতাড়ি পেয়ে গেছি আর কি চাকরিটা। আপনার কলেজে টাঙ্গাইলে পলিটেকনিক ইনস্টিটিউটে যারা নেক্সট ব্যাচ যারা আসতেছে আপনার ছোট ভাইরা, ওদের উদ্দেশ্যে যদি বলতে চান নেটওয়ার্কিং এ যদি আসতে চায় তাহলে কোথায় গেলে? ওদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে নেটওয়ার্কিং এ যদি তোমাদের কারো আগ্রহ থাকে তাহলে তোমরা টেকনোলজি পড়িতে যোগাযোগ করতে পারো স্যারের সাথে। তো স্যার অনেক ভালো ক্লাস করায়, অনেক কিছু শিখতে পারো আর এই জায়গায় এসে। আপনার কলেজের টিচারদের উদ্দেশ্যে বলতে চান? কলেজের টিচাররা কলেজে অনেক কি করছে, হেল্প করছে। তো স্যার গেছি আমাদের ওই জায়গায় আমাদের সাথে কথা বলতে গেছিল। তো আমাদের যে সিআই স্যার উনিও আমাদের অনেক সাপোর্ট দিয়েছে যে না তোমরা যাও ওই জায়গায়। তো টাঙ্গাইল থেকে ঢাকা অনেক দূরে হলেও স্যার আমাদের সাজেস্ট করছিল যে এই জায়গায় আসার জন্য। আমাদের টেকনোলজি পলিটেকনিক আপনি কি বলতেছেন সবশেষে? টেকনোলজি বললে বেস্ট এটাই। টেকনোলজি বলতে ওরকম ভাবে কিছু বলা নাই, কারণ যারা এই জায়গায় আসছে ম্যাক্সিমামই স্যার একটা জবের ব্যবস্থা করে দিয়েছে, এবং কি জব আপনি জায়গা থেকে বের হওয়ার পর আপনার অ্যাবিলিটিটা থাকবে যে আপনি যে কোনো জায়গায় একটা জব পাওয়ার অ্যাবিলিটি থাকবে আপনার। ধন্যবাদ রূপম সরকার আপনাকে। আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো সকল স্টুডেন্টকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।